আজকে আমরা জানি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ দিয়েছেন। তো ধানের শীষের প্রার্থী হিসেবে আপনিও প্রতীক পেয়েছেন এবং আপনার সাথে জেলার সভাপতি সম্পাদক ওনারাও দুটি এলাকায় নির্বাচন করছেন। তো দলীয় ভাবে আপনার মানে যারা ভোটার তাদের কাছে আপনার মেসেজটা কি এবং দলীয়ভাবে আপনারা কিভাবে এই নির্বাচনটা সুন্দরভাবে সমাপ্ত করার চিন্তা ভাবনা করছেন? অসংখ্য ধন্যবাদ। দেখেন, এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা 2009 সন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাচ্ছি। সেই কাজ করতে গিয়ে আমাদের অনেক ভাইকে শহীদ করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, জেলখানায় গেছেন। এবং এই যে আমরা আজকে এখানে তিনজন দাঁড়িয়েছি, আমাদের নামে অসংখ্য মামলা আছে, জেলে যেতে হয়েছিল। আর সর্বশেষ জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি করে আজকে এই পর্যন্ত আমরা এসেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি আজকে এই প্রতীক বরাদ্দ হয়েছে, সেটা হচ্ছে একটা গণতন্ত্রের জন্য মাইলস্টোন। আমরা আশা করছি ডেমোক্রেসির এক্সারসাইজের মাধ্যমে আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে বাংলাদেশকে নিয়ে জনাব তারেক রহমান সাহেব বলেছেন, প্রত্যেকটা মা যেন নিরাপদ বোধ করেন তার সন্তানকে বাইরে পাঠিয়ে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা কৃষক যেন আশ্বস্ত হয় আমি আমার কৃষি পণ্য পাবো। প্রত্যেকটা ঘরের স্ত্রী অর্থাৎ আমার মা আমার বোন তিনি যেন আশ্বস্ত হয় আমি আমার ফ্যামিলি কার্ডটা পাবো। একজন ছাত্র সেও যেন আশ্বস্ত হয় আমি শিক্ষাক্ষেত্রে অগ্রগতিতে থাকবো। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আমাদের দল যদি বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় পরিচালনা তথা সেবা করার সুযোগ দেয়, তাহলে আমাদের দল থেকে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করব, কৃষি কার্ড বিতরণ করা হবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করা হবে এবং 20,000 কিলোমিটার নতুন খাল খনন করা হবে। অর্থাৎ এই বাংলাদেশ যেমন আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, নতুন বাংলাদেশ, ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যদি মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে নতুন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশকে নিয়ে সারা বিশ্বের মানুষ গর্ব করবেন, যে বাংলাদেশকে নিয়ে আমি আপনি আমরা সবাই প্রাউড ফিল করব। যে কারণে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।